মাননীয় ম্যানেজিং ডিরেক্টর এবং টি বোর্ড অফ মেম্বার প্রত্যেককে আমরা আবারও শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। এবারে ওয়েলকাম অ্যাড্রেস যিনি ট্রফি এবারে আমরা অনুরোধ করব স্নিগ্ধা চৌধুরী। শুরু হতে চলেছে পুরুষদের 5 কিলোমিটার এই ওপেন ক্রস কান্ট্রি রেস এর শুরু করবেন ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আগরতলা শ্রী সন্তোষ সাহা মহাশয় রয়েছেন অনারেবল চেয়ারম্যান। মাননীয় অতিথিরা ফ্ল্যাগ অফের মধ্য দিয়ে সূচনা করলেন এই পুরুষদের 5 কিলোমিটার দূরপাল্লার দৌড়ের এবং পরিষেবা কিংবা চা শিল্পকে সমৃদ্ধ করা, প্রসার করা এবং জনগণের কাছে এটা আরও গ্রহণযোগ্য করা, সর্বদিক থেকে তার প্রয়োজনীয়তা অনুভব করার জন্য কিন্তু রান ফর করা হয় প্রতি বছরই। সেই হিসেবে আজকেও অনুষ্ঠিত হয়েছে, অনেক প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। যারা বিজয়ী হয়েছেন এই আজকের এই 5 কিলোমিটার পুরুষদের এবং 3 কিলোমিটার মহিলাদের মধ্যে যে প্রতিযোগিতা যারা পুরস্কৃত হবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। আমি বলবো যে আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি সরকার আসার পর সমস্ত দপ্তর, সমস্ত বিভাগ, সমস্ত বিষয়ের উপর আমাদের সরকার গুরুত্ব দেয়। তার মধ্যে কিন্তু চা শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু আমাদের সরকার বিশেষভাবে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। টি ডেভেলপমেন্ট কর্পোরেশনও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকারের পাশাপাশি। আমাদের চা শিল্পকে সংযোগ বলেছেন যে আমাদের চা শিল্পটাকে আগে আমরা আমাদের রাজ্যে যারা বসবাস করি জনগণ বা কিংবা যারা চা পিপাস বা চা ব্যবহার করি তারা জানতাম না আমাদের রাজ্যে ভালো ভালো চা তৈরি হয়, যেগুলিকে আমরা ব্র্যান্ড জানতাম না। আমাদের রাজ্য সরকার আসার পর আমাদের কর্পোরেশন তারা কিন্তু ব্র্যান্ডিং করেছেন। এখন আমরা জানি আমাদের রাজ্যের উৎপাদিত চা ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি। তার স্বাদ এবং তার গুণগত মান উন্নত করে আমাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি বাগানগুলিরও যে অবস্থা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন করেছে, বাগানগুলি উন্নত করেছে। বাগানে যারা শ্রমিকরা রয়েছে শ্রমিকদের থেকে চিন্তা করে যারা চা উৎপাদন সঙ্গে যুক্ত আছেন এই রাজ্যে তাদের কল্যাণে কিন্তু সরকার অনেক কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখেছি দীর্ঘ বছর যে চা শ্রমিক যারা বঞ্চিত ছিল তাদের মজুরি বৃদ্ধি করেছে আমাদের সরকার। আমাদের 3% ডেভেলপমেন্টের প্রস্তাব অনুযায়ী আমাদের যারা শ্রমিক বন্ধুরা আছে, যারা এই চা শ্রমিকরা তাদের কিন্তু তাদের যে বাসস্থান স্থায়ী হবে, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের আর্থসামাজিক পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং আমাদের রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। তারই ফলস্বরূপ আমরা দেখছি এখন আমাদের ত্রিপুরা রাজ্যে উৎপাদিত চা আমরা কিন্তু গণবন্টন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে যাচ্ছে এবং এত ভালো এবং গুণগত মান এত ভালোভাবে তৈরি করা হচ্ছে যে এখন সমস্ত মানুষের কাছে এটা খুব গ্রহণযোগ্য এবং এখন এটা প্রয়োজনীয় হয়ে পড়ছে আমার কাছে মনে হচ্ছে। যে আমার আশা থাকবে যে যেভাবে কর্মসূচি নিয়ে আমাদের সরকার বা যে ধরনের প্রজেক্ট নিয়ে এই চা শিল্পকে আরও সমৃদ্ধ করার জন্য, চা শিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং চা উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং শ্রমিক কল্যাণে বিশেষ বিশেষ যে সকল চিন্তাভাবনা সরকার করছে এবং ডেভেলপমেন্ট কর্পোরেশন করছে, আমার আশা থাকবে আগামী দিনে আমাদের এই শিল্পটা যেটা হারিয়ে যাচ্ছিল, এটা মানুষ জানতো না, এটা এখন সমৃদ্ধ হবে, প্রসার হবে এবং আমরা এর থেকে এটা সার্ভিসটা আমরা পাবো বা এটা আমরা উপভোগ করতে পারবো সার্বিকভাবে। তো আমি আজকে এই